ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়া। এটা টাঙ্গুয়ার হাওরের মিড বাজেটের একটি প্রিমিয়াম হাউস বোটের নাম। গত 2 দিন 1 রাত আমরা 4 বন্ধু ছিলাম এই হাউস বোটে, আর এই হাউস বোট আমাদেরকে নিয়ে দাপিয়ে বেরিয়েছে টাঙ্গুয়ার হাওরের সবগুলো জনপ্রিয় স্পট। 2 দিনে 5 বেলায় টেস্ট করেছি বোটেই রান্না করা সুস্বাদু সব খাবার। সাথে ছিল আনলিমিটেড চা, লকডোর প্রাইভেট কেবিনে আরামসে রাত্রি যাপন সহ ভরপুর আড্ডা, গল্প, গান আর হাজার খানেক ছবি তোলা। আর এই সব কিছু করতে আমাদের খরচ হয়েছে 6,000 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাবিব ইতিহাদুল। লাস্ট হাউর ট্রিপে কেমন ছিল এই ফ্লোটিং হাউসের সার্ভিস, বোটের ভেতরটা কেমন, ক্যাবিন কেমন, ওয়াশরুম কেমন, পাশাপাশি সিকিউরিটি ও সম্পূর্ণ অভিজ্ঞতা বলবো আজকের ছোট্ট এই ভিডিওতে। এতে আপনারা যারা টাঙ্গুয়ার হাওর যাবেন ভাবছেন এবং বাজেট 5.5 থেকে 6,500 মধ্যে, তারা একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবেন। সাথে দরকারি সব নাম্বার তো স্ক্রিনেই দেওয়া থাকবে। লেটস গো। আমরা রানী বিলাসের 4 স্কুল ফ্রেন্ড গাজীপুর থেকে রাত 10টার এনা বাসে রওনা দিয়ে সকালে পৌঁছে যাই সুনামগঞ্জ। অ্যান্ড ডিয়ার এনা পরিবহন, আপনাদের গাড়িগুলা প্লিজ একটু ভালোভাবে মেনটেনেন্স করেন। রাস্তাঘাটে গাড়ি নষ্ট হওয়া খুব ভোগান্তির এবং বিরক্তিকর। আর যারা ঢাকা থেকে যাবেন তারা এনা, হানিফ, শ্যামলী সহ যে কোনো বাসের টিকিট নিতে পারেন ভাড়া 800 এর আশেপাশেই। সকালে সুনামগঞ্জ নেমেই 50 টাকায় অটো রিজার্ভ করে চলে যাই লঞ্চ ঘাট। সেখানেই আমাদের জন্য অপেক্ষারত ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়া। প্রথমেই বোটটা একটু ঘুরে দেখাই। বোটে উঠতেই মোটামুটি বড় সাইজের একটা লবি, বিভিন্ন বইপত্র, ম্যাট্রেস, কুশন ও আলোকসজ্জায় সজ্জিত। আমরা একটা চমৎকার জায়গায় বোটটা থামাইছি ছবি টবি তোলার জন্য। আমরা ট্রিপ করতেছি হচ্ছে এই ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়া এই বোটটাতে। এই হচ্ছে বোটের ফ্রন্ট সাইড, কার্পেটিং করা, আর এই হচ্ছে বোটের লবি। এই হচ্ছে বসার জায়গা, এখানে কিছু বই রাখা আছে সুন্দরভাবে। আর এইখানে হচ্ছে চা। এই চাটা কিন্তু মোটামুটি 24 ঘন্টায় থাকে। কিছু আগুন নিরোধক জিনিস ও ফার্স্ট এইড বক্স। বাইরে বৃষ্টি পড়লে এই লবি ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করা হয়। এরপরেই ক্যাবিন, মোট 6টা লকডোর কেবিন, অর্থাৎ ভেতর থেকে লক করে দেওয়া যায়। পরিবার নিয়ে গেলে বা ফ্যামিলির কেউ পর্দা করলে ক্যাবিনে বসেই হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রুমের ভেতরে মোটামুটি বড় বিছানা, বালিশ, কুশন, টিস্যু, লাইট, ফ্যানের পাশাপাশি ড্রেসিং টেবিল, কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার ও জেনারেটরের মাধ্যমে প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ সুবিধা। কয়েক বছর আগে এই হাওরে কল্পনাও করা যেত না। ইভেন বোটের স্টাফদের বললে তারা ক্যাবিনের ভেতরেই খাবার সার্ভ করে। বোটের ট্যুরিস্টদের জন্য 2টি ডেডিকেটেড ওয়াশরুম আছে, একটা হাইকমোড আর একটা প্যান। এছাড়া সবার জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া আছে। আর আইকনিক একটা ছাদ। ছাদে ডেডিকেটেড বসার সেটআপ ছাড়াও পুরো ছাদ গ্রিন কার্পেটিং করা, অর্থাৎ ছাদের যেখানে ইচ্ছা শুয়ে বসে আড্ডা গান চলবে বিন্দাস। এই তো গুলো বোটের ব্যাপার। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে তাদের নাম্বারটা স্ক্রিন দিয়ে দিলাম, যে কোনো ইনকোয়ারি করতে পারেন। এবার আসি খাবার দাবারে। সকালে বোটে উঠেই আচার সহ বিভিন্ন আইটেম দিয়ে খিচুড়ি নাস্তা, সাথে শীতলটা জাস্ট অসাম ছিল। দুপুরে অন্যান্য আইটেমের সাথে মেইন আইটেম ছিল হাওরের বড় বোয়াল মাছ। এখানে আছে হচ্ছে মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ, বড় একটা বোয়াল মাছ কাটা হয়েছে। এটা হচ্ছে বেগুন ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা। এই তো এই হচ্ছে আমাদের আজকের আইটেম। সাথে আবার ডালও আছে, এই যে ডাল চলে আসছে। রাতে মেইন আইটেম হাঁস ভুনা। রাতের খাবার রেডি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ। এই যে আমার বন্ধু বান্ধব ক্লান্ত। কোনটা কি, এইটা কি, যেটা হাঁসের মাংস? আচ্ছা, এটা হাঁস না, এটা মানে সবজির মধ্যে। এইটা তো শুটকি না, ডাল আছে। হাওড়ের হাঁস তো নাকি? হাওড়ের হাঁস। দ্বিতীয় দিন সকালে ডিম খিচুড়ি, আর দুপুরে দেশি মুরগি ও কয়েক রকমের ভর্তা, কোল্ড ড্রিঙ্কস। এই তো গেল মূল খাবার। গ্যাপে গ্যাপে চলছিল মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন। এই সিজনের প্রথম লটকন খাওয়া এই হাওরে এসেই। গেস্ট রুমে থাকলে তারা রুমে এসেই খাবার দিয়ে যায়। সাথে আনলিমিটেড দুধ চা তো আছেই। চাটা সেলফ সার্ভিস, ফ্লাক্সে দেয়া থাকে, নিজের মতো নিয়ে নিতে হয়। অর্থাৎ খাবার নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই দেয়নি। ইভেন দ্বিতীয় দিন সন্ধ্যার পর চেক আউটের টাইমেও হাতে নুডলসের বাটি ধরাই দিল, কিন্তু পেটে জায়গা নাই। এবার কি কি দেখলাম বলার আগে খরচটা আরো ক্লিয়ার করে দেই। যা খাবার দাবার দেখলেন, বোটের সার্ভিস যা দেখলেন, এবং আরো যেসব স্পট ভিজিট করবেন সব কিছু সহ রেগুলার দিনে এক কেবিনে 2 জন থাকলে জন প্রতি 6,000 টাকা, 3 জন থাকলে 5,000 টাকা। আর শুক্র শনি বা ছুটির দিনে যথাক্রমে 2 জন থাকলে 6,500 টাকা আর 3 জন থাকলে 5,500 টাকা। অর্থাৎ ছুটির দিন স্কিপ করলে মোটামুটি ভালো একটা সেভিংস হচ্ছে। প্লাস প্রতিটা স্পটে ভিড়ও বেশ কম পাওয়া যায়, ছবি ভিডিও করতে আরাম পাওয়া যায়। ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়ার অফিসিয়াল নাম্বার ও খরচ স্ক্রিনে দেওয়া থাকলো, চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। এবার বলি কোথায় কোথায় ঘুরলাম। প্রথম দিন আপনাকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ার এরিয়াতে। এটা হাওরের আইকনিক একটা স্পট। পানিতে দাপাদাপির জন্যই মূলত এখানে যাওয়া। লাইফ জ্যাকেট পরে পানিতে ভাসতে ভাসতে জলকেলি,
মাশাল্লাহ। বিকেলে টেকের ঘাটে নেমে নীলাদ্রি লেক, চাইলে লেকে বোট নিয়ে কিছুক্ষণ ঘুরতেও পারেন অথবা গোসলও করতে পারেন। আরেকটু ঘুরতে চাইলে 100 টাকায় বাইক ভাড়া করে যেতে পারেন লাকমাছড়া। এই স্পটটা অনেকটা জাফলং এর মতো, কিন্তু পানি অপেক্ষাকৃত কম। আর দূরে যে ব্রিজটা দেখা যায় ওইটা বেসিক্যালি ভারতে পড়ছে, ওইখানে যাওয়া যায় না, দূর থেকেই দেখতে হয়। আর পা ভিজানোর মতো একটা ঝিরি আছে এখানে। লাকমাছড়া এই যে, আর এই সীমানাটা অতিক্রম করা নিষেধ। পরের দিন জাদুকাটা নদীতে আমরা ভর বৃষ্টি পেয়েছিলাম। বারিককাটিলা থেকে জাদুকাটার অসাধারণ দৃশ্য দেখে শিমুল বাগানে সবুজের সাথে সময় কাটিয়ে ভরা বৃষ্টিতে জাদুকাটা দেখা ও নদীতে সাঁতার কাটা কি যে সুখ, আলহামদুলিল্লাহ, সেটা নিজে না করলে বলে বোঝানো অসম্ভব। আমরা যেহেতু স্কুল ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম, অনেক মজা করেছি, পাশাপাশি অনেক মধুর স্মৃতি নিয়ে ফিরেছি। তো অ্যারাউন্ড 6,000 টাকা বাজেট রেঞ্জে ফ্লোটিং হাউস অফ টাঙ্গুয়া হতে পারে আপনার ও আপনার পরিবারের হাওর তৃষ্ণা মেটানোর অন্যতম সেরা একটা মাধ্যম। এই বাজেটে কেমন লাগলো হাউস বোটটি ছোট্ট একটা কমেন্ট করে জানান। খুব শীঘ্রই হাওরের আরো কিছু লাক্সারি ও প্রিমিয়াম বোট নিয়ে ভিডিও আসবে, চাইলে ফলো করতে পারেন। আজকের মতো ফ্লোটিং হাউস থেকে বিদায় নিচ্ছি আমি লাইভ ইতিহাদুল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।